প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে কিছু বিষয় ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। বন্ধুরা, নিয়োগ ঘিরে কার্যত পর্ষদের তৎপরতা এবং শূন্যপদ সংক্রান্ত বিষয় বড়সড় কয়েকটি খবর আপডেট। আর্জেন্ট নিউজ আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে অবশ্যই তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। নিয়োগ ঘিরে কার্যত পর্ষদে কিন্তু এবারে তৎপরতা। তো তৎপরতা কী দিক থেকে বা কোন দিক থেকে কিভাবে উঠে আসছে, শূন্যপদ নিয়েই বা কী বড় খবর থাকছে, সেগুলো আমরা কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং কার্যত আরেকটি বড় বিষয় যে টেট পাস 2022-এর ক্ষেত্রে, অর্থাৎ টেট 2022-এর ক্ষেত্রে যারা কোয়ালিফাই করে রয়েছেন তাদের বিজ্ঞপ্তি বা কবে আসছে, ইন্টারভিউ নোটিফিকেশান কবে, কীভাবে প্রসিডিওর শুরু হবে, কি তাদের বিজ্ঞপ্তি আসতে কখন সময় লাগবে বা কী ধরনের অনুমতির প্রয়োজন, যাবতীয় বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বেরিয়ে আসছে টেট 2022-কে কেন্দ্র করে। তো প্রাথমিকে নতুন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই শুরু করতে গিয়ে শিক্ষা দপ্তরে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তৎপর হয়ে উঠেছে নতুন নিয়োগের ক্ষেত্রে। যেহেতু পুরনো নিয়োগ প্রসিডিওরটা প্রায় শেষের পথে বা শেষ হয়ে গিয়েছে, তাই নতুন করে নিয়োগ করতে হবে, তাই এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের গিয়ে পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়ের সঙ্গে বৈঠকের পরে এই কথা জানাচ্ছেন প্রাথমিক টেট 2022-এর চাকরি প্রার্থীরা। বৈঠকের পরে সম্মানীয় এক চাকরি প্রার্থী জানাচ্ছেন কোট আনকোট যে বৈঠকে সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় জানান যে নিয়োগের নতুন বিজ্ঞপ্তির জন্য শিক্ষা দপ্তরের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে, কিন্তু কবে বিজ্ঞপ্তি দেওয়া হবে তা তিনি বলতে পারেননি। বিজ্ঞপ্তি বেরোনো পর্যন্ত আন্দোলন কিন্তু তাদের চলবে। তো নিয়োগের ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তির দাবিতে টেট পাস 2022-এর চাকরি প্রার্থীরা একাধিকবার আন্দোলন কর্মসূচি পালন করেছেন। খুব রিসেন্টলি তারা আন্দোলন কর্মসূচি পালন করেছেন। তো এই বিষয়ে এই যে নিয়োগের যে দিনক্ষণ বা প্রাথমিক শিক্ষা পর্ষদে বৈঠকও কিন্তু ডাকা হয়েছে। তো ওই দিন সম্মানীয় সভাপতি মহাশয় বলেন যে চাকরি প্রার্থীরা নতুন বিজ্ঞপ্তির দিনক্ষণ জানতে চান, সেটা এখনই কিন্তু দেওয়া সম্ভব নয়। তবে একদিকে যেমন সরকারের কাছে শূন্য পদের তালিকা চেয়েছি, তেমনি সুপ্রিম কোর্টে জানিয়েছি যে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে কোট আনকোট এই বার্তায় উঠে আসলো যে কোর্টের অনুমতিও কিন্তু প্রয়োজন এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ কোর্টের অনুমতি মিললেই কিন্তু নিয়োগ প্রসিডিওর শুরু হবে এবং সরকারের তরফ থেকে সবুজ সংকেত শূন্যপদ চলে এলেই কিন্তু নিয়োগ প্রসিডিওর শুরু হবে। নিয়োগ ঘিরে এই ভালো খবর আপডেটটি উঠে আসছে। তবে টেট পাস 2022-এর চাকরি প্রার্থীরা তাদের যেভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, তারা সেইভাবে কর্মসূচি চালাবেন, সেটাও কিন্তু তারা বার্তা দিয়েছেন, কারণ দীর্ঘ সময় কিন্তু চলে গিয়েছে। তো এই নিয়োগকে কেন্দ্র করে প্রাথমিক, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে এবং প্রাথমিক আরও নিয়োগকে কেন্দ্র করেও কিন্তু দারুণ ভালো বার্তা উঠে আসছে, সেইটা আমরা একটু ফোকাস করব। বন্ধুরা, আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রসঙ্গেও কিন্তু সম্মানীয় শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয় কিন্তু বিশেষ বার্তা দিয়েছেন। পাশাপাশি প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রেও বড় বার্তা উঠে আসছে। সম্মানীয় শিক্ষামন্ত্রীর বার্তা অনুযায়ী কোট আনকোট যে সব চাকরির জট একে একে ছাড়ানো হবে। প্রাথমিকের এক দফা নিয়োগ হয়েছে, আগামী দিনে আরও নিয়োগ হবে। আশা করছি স্থিতাবস্থা এবং চালু অবস্থায় নিয়োগ প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশাবাদী বার্তা এবং বলা যেতে পারে খুবই ভালো বার্তা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে। তো সব বিষয়কে মিলিয়ে মিশিয়ে বলা যেতে পারে প্রাথমিকের ক্ষেত্রে হয়তো আবারও নতুন করে ভালো খবর আপডেট উঠে আসছে নিয়োগকে কেন্দ্র করে। তো সব দিকে আমরা ফোকাস রাখছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, পজিটিভ বার্তা। তো চলুন এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। জরুরি তথ্য পেলে সবটা প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।